অদ্ভুত মজার এই গরুর মাংস রান্নাটা যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে। গরুর মাংস গরুর দুধ দিয়ে রান্না করা হয়। এই রান্নাটা খেতে এত মজা হয়, মাংসটা যখন মাখানো হয় তখনই দেখতে এত লোভনীয় হয়, আর এটা রান্নার পর এত বেশি টেস্টি হয়। এটা রান্না করলে আপনার বাসায় সবাই এমনিতেই খেয়ে ফেলবে, আর এটা সাদা ভাত পোলাও সবকিছুর সাথে খাওয়া যায়। এত মজার একটা তরকারি। রান্নাটা একদমই সহজ, অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাটা করা হয়। আপনার হলুদ মরিচের কোনো দরকারই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। একদমই সাদামাটা একটা রেসিপি, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। এই মাংস রান্নার জন্য প্রথমে যেটা লাগবে, আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু একটু থেতলে আদা বাটা করে এগুলো বেটে নিচ্ছি। মাংস রান্নার টেস্ট বাড়াতে আপনি চেষ্টা করবেন একদম টাটকা মশলা দেওয়ার জন্য। ফ্রিজের কোনো মশলা আপনি দেবেন না। আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর আজকের রান্নাটা হচ্ছে পুরোটাই কাঁচামরিচ দেওয়া করা হবে, এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করা হবে না। এই রান্নাটা দেখতে সুন্দর হয় কাঁচামরিচের জন্যই। তারপর হচ্ছে মাংসের উপরে সব মশলা আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর একটু জয়ত্রী দিয়েছি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার আমি আদা বাটা আর জিরে বাটাটা দিলাম। আমার আদা আস্ত ছিল না তাই আমি বেটে দিতে পারিনি, ফ্রিজেরটাই দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আদাটাকেও একদম থেতলে আদা ভাঙা করে দেওয়ার জন্য, এতে করে মাংসের টেস্টটা আরো বেশি ভালো হয়। তারপর পরিমাণ অনুযায়ী লবণ আর তেল দিয়ে মাংসটা ভালোভাবে মশলার সাথে মেখে নেবেন। মেখে এটাকে রেস্টে রেখে দিবেন 10 মিনিটের মতো। মাখানোর মধ্যেই কিন্তু মাংসের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। যত সুন্দর করে আপনি মাখাবেন মাংসের ভিতরে মশলাটা তত ভালোভাবে ঢুকবে। ঠিক আরো বেশি সময় যদি ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। তারপরে এখানে আমি 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার ফলে রান্নাটা আরো বেশি টেস্ট হয়। তারপর দুধ দিয়ে আরো কিছুক্ষণ মেখে চেখে এটাকে আরো 10 মিনিটের মতো রেখে দেওয়ার পর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন এরকম তেল উঠে আসবে তখন নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। এভাবে মাংস রান্না করে যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, এত মজা হয়। আর আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, মাংসের লাস্টে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, আর পেঁয়াজ বেরেস্তা যে কোনো খাবারের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ করে তোলে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ট্রাই করবেন। এটা অপশনাল, অনেকেই দেয় অনেকেই দেয় না, তবে আমি দিয়ে দেখেছি, দিলে এটার টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায়। আপনি চাইলে এভাবে মুরগির মাংস রান্না করতে পারেন। আমি এখানে তাকরিমের জন্য একটু মুরগির মাংস এভাবে রান্না করে নিচ্ছিলাম। আর তাকরিমের মুরগির মাংসটা আমি একটু ঝোল রাখবো, কারণ ও যেহেতু একটু মেখে চেখে খেতে পছন্দ করে, শুকনা খেতে পারে না ছোট মানুষ। আপনারা চাইলে মুরগির মাংসটা একদম ভুনা ভুনা করেও রান্না করতে পারেন, অনেক বেশি টেস্ট হয়। তারপরে মাংসটা যখন আমার সিদ্ধ হয়ে এসেছে লাস্ট পর্যায়ে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম দমে দিয়ে রাখবো, যে মাংসটা আরো সুন্দর সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা যত বেশি সিদ্ধ হবে খেতে কিন্তু আরো বেশি টেস্ট হবে। আর লাস্টে আমি আরো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম মাংসের স্বাদটা বাড়ানোর জন্য। এইটাও অপশনাল, আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন আর অথবা অ্যাভয়েড করতে পারেন। আমার মাংস রান্না অলমোস্ট শেষের দিকে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আমার এটা রান্না করা পর্যন্ত আর ধৈর্যই হচ্ছিল না যে কখন এটা রান্না করা হবে আর কখন আমি একটু গরম গরম ভাত দিয়ে এটা খাবো। আর লাস্টে আমি একটু এলাচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। একদম যখন মাখো মাখো হয়ে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে মাংসটা আপনি নামিয়ে নেবেন। এই তো আমার মাংস খাওয়ার জন্য রেডি। এখন আমি গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নিচ্ছি। যখন এই মাংসটা রান্না করবেন দেখবেন আপনার পরিবারের সবাই এটা এমনিতেই খেয়ে ফেলবে। এই মাংসটা গরম ভাত পোলাও সবকিছুর সাথেই চাই। এটা খেতে এত মজা হয়, যদি কখনো ট্রাই না করে থাকেন বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।